This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে প্রার্থী করে চমক তৃণমূলের। অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার। অধীরের কটাক্ষ, রাজ্যসভায় প্রার্থী করে ইউসুফকে সম্মান দেওয়া যেত। আমাকে হারাতে সংখ্যালঘু মুখকে হাতিয়ার করল তৃণমূল। তৃণমূল বহিরাগত ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেও তালিকায় বহিরাগত প্রার্থী কেন? তৃণমূলকে পাল্টা খোঁচা বিজেপির। বহরমপুর লোকসভা কেন্দ্রতে তৃণমূল পার্টি কোনো না কোনোভাবে কোনো মুসলিম ক্যান্ডিডেটকে খাড়া করবে। কংগ্রেস আর তৃণমূলের মধ্যে সংখ্যালঘু ভোটের বিভাজন ঘটাতে হবে। লক্ষ্য একটা, অধীর চৌধুরীকে হারাও। মমতা ব্যানার্জি নিজে ইউসুফ পাঠানকে সম্মান দিতে কি জানেন? আপনি ইউসুফ পাঠানকে কি আপনি সম্মান দিতে চেয়েছেন? আপনি আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে কি ইউসুফ পাঠানকে সম্মানিত করতে চাইছেন? ইউসুফ পাঠানকে যদি আপনি সম্মানিত করতে চাইতেন তাহলে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার এমপি নির্বাচিত হলো। সেই সময় কেন ইউসুফ পাঠানকে নিয়ে এ বাংলার পক্ষ থেকে একটা এমপি রাজ্যসভায় পাঠালেন না? মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজি এলে পরে তাকে বলেন তিনি নাকি বহিরাগত। ইউসুফ পাঠান তো গুজরাটের বাসিন্দা, যদি আমি খুব ভুল না করে থাকি। তাহলে মোদিজিরও বাড়ি গুজরাট, এখন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তো মোদি ভাইপো বলছে, পিসি বলছে মোদি বহিরাগত, তাহলে ইউসুফ পাঠান বহিরাগত নয় কারো কোন যুক্তি? প্রার্থী তৃণমূলের কীর্তি আজাদ তো দিল্লির লোক, বিহারের লোক। বাঙালি পেল না নাকি? বাঙালিদের এত দুরবস্থা, তৃণমূল কংগ্রেস বাঙালি ক্যান্ডিডেট পাচ্ছে না, আর মুখে বাংলা কথা বলছে। এদিকে ব্রিগেডের মঞ্চ থেকে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। টাকাই পায়নি বাংলা, মিথ্যে কথা বলছে বিজেপি, তথ্য যাচাই করুক কেন্দ্র। জনগর্জন সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী। 455টা টিম পাঠিয়েছেন, বলছে সব টাকা পাঠিয়েছিলাম, খেয়ে নিয়েছে। কোথায় খেয়েছে জবাব দাও। টাকাই তো দাওনি, তো খাবেটা কোত্থেকে? জিজ্ঞেস করুন। 21, 22, 23, 24 বর্ষে কোনো টাকা দিয়েছেন 100 দিনের কাজে যে খাবে? মিথ্যে কথা বললেই হলো। 59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে, আপনি দেননি। বলছে आवास योजना के लिए हम लोग 43,000 करोड़ दिया है, लेकिन आपको घर नहीं दिया, ये लोग खा लिया। আমি বলি মোদি বাবু, কথা বলছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে, তথ্যটা যাচাই করে নিন ভালো করে। এদিকে জনগর্জন সভা থেকে সিএএ নিয়ে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী। বাংলায় এনআরসি করতে দেবেন না, চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোর। আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের, তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে ক্যা দেবো, ক্যা দেবে না, ওটা ব্যা দেবে, তার মানে ব্যাকআউট করবে, এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না। ওনার জমিদারি নাকি হতে দেবে না, ওনার বুকের উপরে সিএ হবে। গর্জন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের মঞ্চ থেকেই নাম না করে অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা। বিচারপতিরা আগে চোরদের জেলে পাঠাতেন, এখন চোরেরা বিচারপতিকে উত্তরীয় পড়ায়। দুর্নীতিগ্রস্তরাই এখন প্রধানমন্ত্রীর পাশে। অল আউট অ্যাটাক ঘাসফুল সেনাপতির। আমি বিচারপতি নিয়ে কিচ্ছু বলবো না, আমি খালি এটুকু বলবো যে আগে আমাদের দেশে কেউ যদি চুরি করত বা খুন করত, বিচারপতিরা তাদের জেলে পাঠাতো। আর আজকে মোদিজির ভারতবর্ষে চোরেরা, খুনিরা বিচারপতিদের উত্তরীয় পড়িয়ে দলে স্বাগত জানাচ্ছে। আবাসের বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 3 বছরে আবাসের 1 টাকাও পাঠায়নি কেন্দ্র। সাহস থাকলে বিতর্কে বসুন, বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলের নাম্বার 2। গত 3 বছরে উনি 42,000 কোটি টাকা বাংলার আবাসের জন্য পাঠিয়েছেন। এখানে আমি একটা চিঠি আপনাদের সামনে তুলে ধরছি। চিঠিটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে
14ই ডিসেম্বর 2022 সালে কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছিল যে পরের বার আপনি যখন বাংলায় আসবেন এই গত 3টে অর্থবর্ষে আপনার সরকার কত টাকা আবাসে দিয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করবেন। আর তা যদি না পারেন বিজেপির যে কোনো নেতা কেন্দ্রীয় সরকারের যে কোনো সচিবকে আপনি কলকাতায় পাঠাবেন। জায়গা আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন। একদিকে আমার তথ্য থাকবে, মমতা ব্যানার্জির তথ্য পরিসংখ্যান, আর একদিকে আপনার থাকবে। দুধ কা দুধ পানি কা পানি, সামনে আসার সাহস আপনাদের নেই, আপনারা মিথ্যে কথা বলছেন। আর ব্রিগেডে তৃণমূলের জনগর্জনের দিনই নেজাটে বিজেপির হুঙ্কার। সন্দেশখালীর সভা থেকে মমতাকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালী কাণ্ডের 2 মাস পরেও আসতে পারলেন না এখানে, মমতাকে আক্রমণ শুভেন্দুর। মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নাকি মহিলা দরদি, তিনি নাকি 500 টাকা 1000 টাকা অনেক কিছু দিয়েছেন। তিনি আজকে 2 মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশখালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি। উল্টো দিকে বিকাশ সিং সহ 76 জনকে জেল খাটিয়েছেন। আমাদের জাগ্রত মাতৃমণ্ডলী তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন। শাহজাহানদের অত্যাচার, ইভিএমে বদলার ডাক শুভেন্দু অধিকারীর। সন্দেশখালীর জনতার মাঝে দাঁড়িয়ে পদ্ম ফোটানোর অঙ্গীকার বিরোধী দলনেতার। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশখালীর মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এই লড়াই চলবে তো, চলবে তো। ইভিএম এ বদলা হবে তো, 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 পদ্ম ফুটবে তো। 10 বছরে যত অত্যাচার হয়েছে সব হিসেব হবে। সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে শাহজাহানকে তোপ শুভেন্দু অধিকারীর। 2023 বসিরহাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম, শাহজাহান তোমার দিন শেষ হয়ে আসছে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার একসঙ্গে জেএনইউতে সন্দেশখালীর অবর্ণনীয় অত্যাচারের কথা তুলে ধরেছি। সুকান্ত বাবু মার খেয়েছেন, কর্মীরা আক্রান্ত হয়েছে, আমরা পাশে দাঁড়িয়েছি। সন্দেশখালীতে বাদল দাসের বাড়িতে সেবা কেন্দ্র চালু হচ্ছে। যত অত্যাচার করেছে 10 বছরে সব হিসাব হবে, সব হিসাব হবে। মুখ্যমন্ত্রীকে ফের প্রাক্তন করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। নাম না করে সন্দেশখালীর মঞ্চ থেকে মমতা অভিষেককে তো যেখানেই যাবেন তারা করবে সুকান্ত শুভেন্দু, হুঙ্কার বিরোধী দলনেতার। আপনি যেখানেই যাবেন, 2 ভাই সুকান্ত মজুমদার আর শুভেন্দু আপনাকে তাড়া করবে। পিসি ভাইপোকে উৎখাত হচ্ছে তো, ভাইপোকে প্যাকেট করব আর পিসিকে প্রাক্তন করব। আমি কে জানেন তো? নন্দীগ্রাম জানেন তো? কে হেরেছিল? কত ভোটে? কত ভোটে? চোর মমতাকে হারিয়েছি।